আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে। হঠাৎ করে কুকুরটা মানুষের মতো কথা বলা শুরু করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কুকুরটা ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। কি? কুকুর প্রশ্ন করতে চায়। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন যে কুকুর মানুষের মতো কথা বলতেছে, জবান আল্লাহ খুলে দিয়েছেন, অবশ্যই আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে। কুকুরটা ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বলো কি প্রশ্ন করবা কুকুর? এবার কুকুরটা ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আপনি উত্তম না আমি উত্তম? আপনি ভালো না আমি ভালো? দেখছেন কঠিন প্রশ্ন। আমার মতো মৌলভী ওলি কইলাম এই কুকুর সরবি হেন দিকে শর্ট দিলাম নাকি? আমরা কি শর্ট না দিলে ইটা দিয়ে একবার দিলাম না, একটা কি ডেল। আল্লাহ কোরআনে কইছে দলিল দিলাম নি, কি দিলাম নি? দলিল। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মানুষদেরকে সর্বোত্তম ফর্মা দিয়ে বানাইছি, সর্বোত্তম আকৃতি দিয়ে মানুষ বানাইছি। এই উত্তর আমরা দিতাম। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, কুকুরে শোন, তুই আজকে আমাকে এমন একটা কঠিন প্রশ্ন করলি, এই প্রশ্নের উত্তর আমি আজকে দিব না। জোরে কোন মারহাবা। কুকুর ডাকতে বলে, হুজুর কেন আপনি আজকে প্রশ্নের উত্তর দিবেন না? কয় তোর বুঝে আসবে না, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, যেদিন আমার লাশটা খাটের উপরে তুলে আমার আত্মীয় স্বজন কবরস্থানের দিকে নিয়ে যাবে, ওই দিন আমি তোমার প্রশ্নের উত্তর দিয়া দিব। ও মুসলমান ভাইরা, অল্প কিছুদিন পর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। মুসলমান ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে গোসল দেওয়ার পর, কাফন দেওয়ার পর, তার আত্মীয় স্বজন লক্ষ লক্ষ মানুষ যখন তার খাটনি বহন করে যখন কবরের দিকে নিয়ে যাচ্ছে, ওই সময় ওই কুকুরটা পিছনে পিছনে বারবার দৌড়ায়, আর আল্লাহর কতগুলো ব্যক্তি কুকুরদেরকে তাড়া দেয়, কুকুর আবার পিছনে পিছনে দৌড়ায়। ও মুসলমান ভাইরা, যখন কুকুরের গায়ে যখন আঘাত করা শুরু করে দিয়েছে, ওই কুকুর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার বান্দারা বোঝে না, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার বান্দাদের কাছে আমি কথা বলতে চাই। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর এবার ডাকতে বলে, হুজুর কয়েক বছর আগে আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি উত্তম না আমি উত্তম? আপনি উত্তর দিয়েছিলেন আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, ওই দিন তোমার প্রশ্নের উত্তর দিব। এবার কুকুর ডাকতে বলে, হুজুর আপনি তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনার আত্মীয় স্বজন গুলো আস্তে আস্তে আপনাকে কবরের উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার আল্লাহর ওলি ওই খাটের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে খুলে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, ওই খাটের উপর থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক কয়, কুকুর রে তুই শুনে রাখ, আমি আজকে তোর কথা আমি ওই প্রশ্নের উত্তর দিয়ে গেলাম, আমি আব্দুল কাদের তোমার চাইতে উত্তম। জোরে কোন মারহাবা। ডাকতে বলে, কি ব্যাপার হুজুর?
কয়েক বছর পার হয়ে গেল, আপনি কি জন্য ওই দিন প্রশ্নের উত্তর দিলেন না? আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, কুকুর শোন, যদিও আমি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছেন, যদি ঈমান না নিয়ে মারা যাইতাম আমি তোমার চাইতে নিকৃষ্ট হইতাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। তুমি শুনে রাখো কুকুর, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কালেমা পড়ার তৌফিক দিয়েছেন। আমি কালেমা পড়তে পড়তে আমার মালিক আল্লাহর সাক্ষাতে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, শুধু এই মানুষ হইলেই চলবে না। এই মানুষের চেহারার নাম মানুষ নয়, আসলে প্রকৃত মানুষ হলো তারা যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ মানে। গরবা सूरत आदमी इंसाबू दे, गरबा सूरत आदमी इंसाबू दे, बुझेल अहमद हम एक साबू दे। যদি এই চেহারার গুণে যদি মানুষ হওয়া যাইতো তাহলে আবু জেহেল আর মুহাম্মদ সমান হইতো। জোরে কোন ঠিক কি না? ও মুসলমান ভাইরা, আবু লাহাব কাফের ছিল, আবু লাহাবের চেহারার সাথে আমার নবীর চেহারা প্রায় মিল ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান না থাকার কারণে জান্নাতে যেতে পারবে না। हुस्न सीरत गरना बाशाद, हुस्न सीरत गरना बाशाद, हुस्न सूरत ही से नीस, फुलागर खुशबू ना दराद, काबिले गुलजारे नीस, फुलागर खुशबू ना दराद, काबिले गुलजारे नीस। ও মুসলমান ভাইরা, যদি আপনার চরিত্র আখলাক চরিত্র যদি সুন্দর না হয়, এই সুন্দর চেহারার কোনো কাজে আসবে না। আসবে কি? কাজে আসবে না। হুসনে সুরত চন্দ্র রোজে, হুসনে সুরত চন্দ্র রোজে, হুসনে সিরত মুস্তাকিল, उससे खुश होता है आँखी और इससे खुश होता है दिल। মুসলমান ভাইরা, সুন্দর চেহারা দিয়ে দুনিয়ার মানুষের কাছে বাহবা পাওয়া যায়। দুনিয়ার মানুষ কয় কত সুন্দর চেহারা, কিন্তু 40 বছর পর হওয়ার পর ওই সুন্দর চেহারা কিন্তু ঠিক থাকে না। শরীরের চামড়াটা ঢিলা যায়, শরীরের দৈহিক গঠন নষ্ট হয়ে যায়। আর যদি চরিত্র ভালো থাকে, আপনার বয়স 40 বছর 50 বছর হবে, আপনি একদিন দুনিয়াতে থাকবেন না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য দোয়া করবে। জোরে কোন ঠিক কিনা? কে? লক্ষ লক্ষ মানুষ দোয়া করবে। আপনারা দেখেন নাই কিছুদিন আগে ওসমান হাদি মারা গেলেন। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজার দৃশ্য হয়েছে আমাদের ওই ওসমান হাদির জানাজায়। জোরে কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ উলামায়ে কেরাম সহ সারা দেশের মানুষ তার জন্য কান্নাকাটি করেছে, তার জন্য দোয়া করেছে। জোরে কোন ঠিক কিনা? আবার চলে গেলেন আমাদের বাংলাদেশের পরপর 3 বার নির্বাচিত বাংলাদেশ দেশ নেত্রী খালেদা জিয়া। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি দেশ নেত্রী খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেলেন।
এর দ্বারা ইঙ্গিত পাওয়া যায় কোন ব্যক্তি দুনিয়াতে থাকতে পারে নাই, খালেদা রোদ থাকার কোন অধিকার নাই, চলে গেছে। হুসাইন মোহাম্মদ এরশাদ চলে গেছেন, জিয়াউর রহমান চলে গেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুরও চলে গেছেন। কিন্তু মনে রাখবেন, যারা এই দুনিয়ার বুকে আইসা যারা ভালো ভালো কাজ করে যাবেন, যারা ভালো আমল করেছে ভাই, তাদের জন্য দোয়া চাওয়া লাগে না, তাদের জন্য দেশের মানুষ দোয়া করে। জোরে কোন ঠিক কিনা? খালেদা জিয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম দোয়া করেছেন। কেন? কি কথা বলেন? কেন দোয়া করেছেন? তার কিছু ব্যক্তিগত কিছু এমন কত আমল ছিল, যেই আমলগুলো পুরোপুরি কোরআন সুন্নাহর সাথে মিলে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি তার জন্য এদেশের মানুষ এমনি দোয়া করে নাই। ও মুসলমান ভাইরা, তার কতগুলো কথা ছিল, ওই কথাগুলো আজও রেকর্ড আছে, মোবাইলের ভিতরে, ইন্টারনেটের ভিতরে আছে। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম আলিয়া তিনি বলেন, আমি যখন জেল থেকে বের হওয়ার পর, আমি যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাক্ষাতে গিয়েছিলাম, আমি গিয়ে তাকে সালাম দিয়ে আমি তার কাছে আমি বললাম, আপনার সাথে আমার বাবা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আপনার সাথে রাজনীতি করেছিলেন। 2004 সালে 4 দলীয় ঐক্য জোট করেছিলেন। আমার আব্বা ছিলেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, আমি হলাম তার সন্তান। আল্লামা মামুনুল হক বলেন, ওই সময় দেশনেত্রী খালেদা জিয়া আমাকে বলেছিল, ঠিক আছে বাবা, তোমার বাবা কত সুন্দর মানুষ ছিল, তোমার বাবা একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, তোমার বাবা এই বাংলার জমিনে 55 বছর বুখারী শরীফের দর্শ দিয়েছিল। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আল্লামা মামুনুল হক বলেন, তিনি বলেছিলেন, যদিও আপনারা ইসলামী আন্দোলন করেন, যদিও আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা গণতন্ত্র মানি, কিন্তু আপনারা ইসলামী আন্দোলন করেন, আমরা কোনদিন আপনাদের বিরুদ্ধে বলবো না, আমরা আপনার পাশে থাকবো। আপনারা ইসলামের পক্ষে কথা বলার কারণে, আপনারা ইসলামের পক্ষে থাকেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। জোরে কোন আল্লাহু আকবার। এমনি খালেদার জন্য দোয়া করেন আলেম ওলামা। ও মুসলমান ভাইরা, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই তিনি বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন, ও বাংলাদেশ যখন এক পর্যায়ে যখন বাংলার জমিনে যখন আলেম ওলামাদেরকে সন্ত্রাসী জঙ্গিবাদী বলে যখন আখ্যায়িত করেছিল, ওই সময় এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বাংলাদেশের আলেম ওলামার সাথে, বাংলাদেশের আলেম ওলামার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই। জোরে কোন আল্লাহু আকবার। তার ভিতরে ইসলামী মূল্যবোধ ছিল। তিনি 1994 সালে, আপনারা জানেন, তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে, তাসলিমা নাসরিন বলেছিল যে আল্লাহ নারীর প্রতি জুলুম করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, তাহলে একটা নারী কেন 4টা বিবাহ বসতে পারবে না? জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা বলেছিল এবং বলেছিল আল্লাহ তাআলা নারীদেরকে ঠকাইছে, সমান অধিকার দেন নাই। তখন ওই সময়
খালেদা জিয়া ক্ষমতায় ছিল, বাংলাদেশের সর্বস্তরের তাওহীদি জনতা রাস্তায় নেমেছিল তাসলিমার বিরুদ্ধে, যে তাকে বাংলার জমিনে তাকে ফাঁসি দিতে হবে। ওই সময় তাসলিমা নাসরিন সে পলায়া এই দেশ থেকে চলে গিয়েছিল, এবং তাসলিমা নাসরিনের যতগুলো বই ছিল, তার লিখিত যতগুলো বই ছিল, সব বইগুলোকে এই খালেদা জিয়া ব্যান করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মানুষ তার জন্য দোয়া করেছে। শুধু দোয়া করেন নাই, আল্লামা মামুনুল হক এবং মিজানুর রহমান আজহারি খালেদা জিয়ার এই খাটনিও বহন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি এমনি হয়েছে? কথা বলেন। এটা মহব্বত, আন্তরিকতা। ও মুসলমান ভাইরা, আমি আপনিও কিন্তু একদিন দুনিয়াতে থাকবো না। থাকবো কি? থাকার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, হে মানুষ জাতি, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ এই মাটির ভিতরেই নিয়ে আসব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এমন একটা সময় আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি থেকে বের করে কিয়ামতের মাঠে আমি দাঁড় করাবো। জোরে কোন ঠিক কি না? মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু, মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ও মুসলমান ভাইরা, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, ইনা গুই গোরে গরুস্তানে মান। শুধু আমরা বলি এটা আমাদের বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার মিল ফ্যাক্টরি, কিন্তু কেউ কিন্তু এ কথা বলি না যে আমাদের আসল ঘর কোথায়, কবর। কি কথা বলি? এটা কখনো আমরা বলি না। আসলে কিন্তু আসলে আমাদের আসল ঠিকানা কি? কবর। এখানে যেতেই হবে, যে কোনো সময় আমার আপনার ডাক পড়বে, এখানে যেতেই হবে। এটাই চিরন্তন সত্য। কারণ